কবর জিয়ারত করার সময় মুখ কবরের দিকে রেখে নাকি কেবলার দিক রেখে দোয়া করতে হবে? কেবলা যদি কাবা, নামাজের দোয়ার কেবলা যদি কাবা হয়, তাহলে আসর এবং ফজরে আমার হুজুরেরা কেন পিছন দিকে কেবলা রেখে মুসল্লির দিকে হয়? কথা কয় না। আসর আর যদি ইমাম জানে, এটা হাদিস যদি জানে তাহলে বলবে। আসর এবং ফজর নামাজে শুধু নয়, যদি কোনো নামাজের আগে সুন্নত না থাকতো, প্রত্যেক নামাজেরই দোয়া হতো মুসল্লির দিকে মুখ করে। কথা কয় না। তাহলে কেবলা যদি, দোয়ার কেবলা যদি কাবাই হতো, তাহলে মুসল্লির দিকে, মুসল্লি কি কাবা নাকি? এইটুকু বোঝেন না, কি শিখলেন একদিন? দোয়ার কেবলা কাবা নয়, দোয়ার কেবলা আমার আল্লাহর কুদরত। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ কোনো দিকে থাকেন না, সব দিকে আল্লাহ। কথা কয় না দেন? আচ্ছা, আপনারা কি কাবার কাছে চান ও কাবা দেন? হ্যাঁ, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ আল্লাহ। কথা কয় কি? কার আদেশ? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাদি শারিফাতি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ। মুখ করে নামাজ পড়া, এটা নামাজ। আর দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে না কাবার কাছে? এখন আল্লাহর দিক কোনটা তাই কোন বলেন, আমাকে দেখাই দেন। আল্লাহ খালি পশ্চিম দিকে থাকেন আপনি। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআন। তোমরা যেদিকেই তাকাবে সেদিকে আমি আল্লাহ। দলিল সবার কাছে আছে, খালি দলের সাথে গেলে গুতাগুতি করে, সবাই জানে। তাহলে আপনি কাবার দিকে মুখ করে দোয়া করলেন না, কি করলেন আপনি? ফজরে এবং আসরে যেহেতু সুন্নত নেই, হুজুর এটা করতেন। হুজুর মুসল্লির দিকে তাকায় দোয়া করতেন। এখানে হুজুর প্রমাণ দিলেন কাবা দোয়ার কেবলা নয়। আপনি জিয়ারত করতে গেছেন কি? কাবা না কবর? জিয়ারত মানে কি? সাক্ষাৎ না? কথা কয় না বারে, শেষ করবো। জিয়ারত মানে কি? তা আমি এই যে মুরব্বী সভাপতি ছাড়া দেখা করবে, এদিকে কই আসসালামু আলাইকুম, মানে এদিকে পূব এদিকে পশ্চিম, কেবলার দিকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে মুরব্বী কি করেছিল? বেয়াদব। দেখা করবে আসলো আমার সাথে, আর ওই দিকে বুক করে সালাম দেয়, কি পিছন দিয়ে সালাম হয়? আপনার বাপের কবর জিয়ারত করতে গেছেন আর কেবলার দিকে মুখ করে বাবার দিকে পাশা। বাপ কয় তোর মতো বেয়াদব জন্ম দিয়েছি কেমনে রে? তুই না দুনিয়া তো বেয়াদব, কবর তা সব বেয়াদবি করতেছিস। তুই তো জিয়ারত করতে আসিস আমাকে, তা কেবলার দিকে কি? কি বোঝেন না আপনারা? সবাই বোঝে, কিন্তু দলের সাথে গুতাগুতি। মূল কথা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবরের দিকে মুখ করে দোয়া করতেন। আর কোনো দরকার আছে? হুজুর নিজে দোয়া করেছেন কবরের দিকে মুখ করে, কারণ কবরের কাছে চাই না, ও আল্লাহ এই কবরবাসীকে আপনি মাফ করেন। আর কবরবাসী যদি ওলি হয় তাহলে শিক্ষা দেওয়া হয়েছে, ও আল্লাহ আমি গুনাইতে ডুবে গেছি, কিন্তু যিনি কবরে আছেন তিনি আপনার ওলি। এই অলির মহব্বতে একটা কুকুরে পানি খাওয়ানোর জন্য বুখারীতে আসছে, একটা মানুষের চরিত্র নষ্টকারী মহিলাকে আপনি জান্নাত দিছেন। এটা ওলি শুয়ে আছে, আল্লাহ এই ওলির বরকতে আমাকে মাফ করেন। আল্লাহর কাছে চাইবে। এই কেবল আমি শিখালাম, আদম আলাইহিস সালাম নিজে আমার নবীর ওসিলা দিছেন। আপনি কে? তো ওসিলা অত্যাগু ইলাইহিল ওসিলা, ওসিলা হচ্ছে আমার আল্লাহ আদেশ করেছেন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে, 5 নম্বর সূরা 6 নম্বর পারা। এখন ওসিলা শব্দটা নিয়ে আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওলির দরবারে জিয়ারত করতে গেছি, ওলির কাছে চাইতে নয়। ও আল্লাহ আপনার ওলির সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক, আমি তো গুনাহ ডুবে গেছি, চাওয়ার মতো অধিকারই আমার নাই, মুখই নাই। আল্লাহ এই ওলির মহব্বতে একটু মাফ করা যায় না? এভাবে আল্লাহর সাথে কথা বলেন। কেবলার দিকে হওয়া লাগবে না, আল্লাহ কয় আমি তো মাফ করে দিলাম। বুঝতে পেরেছেন? জিয়ারত করতে গেছেন, বাপের কবর কেবলার দিকে হয়ে দোয়া করে, এর কি? বাপ কি কেবলার দিকে আসে না পিছন দিকে? আমি কবরের দিকে। অতিরিক্ত আমি বলি, যদি মন চায় যে না আমি কেবলার দিকে, শুধু না, এটা কেবলা নয়, পশ্চিম দিকে আমার নবীজির রওজা পাক আছে, এই রওজা পাককে উদ্দেশ্য করে যদি আপনি নিয়ত করেন যে আমার বাবার কবরও সামনে রাখবো, আমার রসুলের রওজাও সামনে রাখবো, এই নিয়তে আপনি বাপের কবরের পূর্ব সাইডে দাঁড়াতে পারে, এই নিয়তে যে আমি আমার নবীর জিয়ারত, হুজুরের রওজাও জিয়ারত করব, আমার বাপের কবরও জিয়ারত করব। এই উদ্দেশ্যে আপনি কবরকে
আপনি সামনে রেখে পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে হয়ে দোয়াও করতে পারেন, চাইতে পারেন, যেটাই করেন। কিন্তু স্বাভাবিকভাবে জিয়ারতের নিয়ম যাকে দেখতে গেছেন তার দিকে মুখ করা। আর স্বাভাবিকভাবে আল্লাহওয়ালা যারা কবরে বাম দিকে কাত হয়ে থাকে না, ডান দিকে কাত হয়ে থাকে, পশ্চিম দিকে থাকে না, কথা বলে না কিন্তু আল্লাহওয়ালারা কোন দিকে হয়ে থাকে? আপনি পশ্চিম দিকে থেকেই তো সরাসরি দেখা হবে, ও আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। এটা হলো সুন্নত নিয়ম। কিন্তু নবীজির রোজাকে যদি সামনে নিতে চান তাহলে ওই দিক থেকে করবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু কেবলা নয়, কেবলা এদের তথ্যই আলাদা। কেবলামুখী হও, কেবলামুখী হও, কিরে কেবলামুখী কেন হবে? কেবলামুখী হওয়ার আদেশ কে করেছে জিয়ারতের সময়? এটা বানানো গল্প, এটা বেদাত। কেউ উত্তর দলিল দিতে পারবে না ইনশাআল্লাহ। হয়ে গেছে তো সব। কবর জিয়ারত করার সময় মুখ কবরের দিকে রেখে নাকি কেবলা